আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। তো এখানে দেখো আমি রেডি হইয়া বাড়ি গেছি। তো আজকে মার্কেটও যাইতাম। তো আমার ছোট ছেলে তো লগে আছেন, আর আপনারা ভাইয়াও আছেন। তো আমার ছেলের স্কুল বন্ধ, এর লাগিয়া লগে যার, আর স্কুল খোলা থাকলে এই সব সময় আমার লগে থাকে না। তো সেই স্কুলে যাই গিয়া, স্কুল আর বাঙ্গা দিতে চায় না, হে ডেইলি স্কুলে যায়। আর এখন তো স্কুল বন্ধ, এর লাগেও আর যে কোনো জায়গায় যাইতেও হে আছে লগে। তো যাই হোক, এখন আমরা বাড়িয়ে যাই আর কি। আর কত যে রোদ উঠিছে দেখো। লানির গাড়িয়ে যাইমো, রিজার্ভ গাড়ি তো আর সব সময় লাগে না। তো এখন আমরা হাঁটি হাঁটি এইতে মেন রোডও যাইমো গিয়া, গাড়িতে উঠে যাইমো। মেন রোডও গেলে সব সময় গাড়ি মিলে, কিন্তু আমার বাড়ির সামনে থাকিয়া এই এই জায়গা থেকে আর বেশ লানি গাড়ি মিলে না। তো আমার বাড়ির সামনে যে রাস্তা, এটার মাঝে আর লানি গাড়ি বেশ আপ ডাউন করে না, বেশিরভাগ রিজার্ভ গাড়ি আপ ডাউন করে। আর মেন রোডও গেলে কি সব সময় লানি গাড়ি মিলে, সব যাতে গাড়ি মিলে। তো বেশি জায়গা নাই, আর 2 মিনিটের রাস্তা আমরা হাঁটি হাঁটি যাই। আর আকত যে রোদ উঠিছে, আমার ছেলে রোদতে এই জায়গাটা হাঁটিয়ে যাইতে পারেন না, আমার হলেও ছাড়তে নিচে আমার রাখো, আমি তো রোদ ছাড়তে পারি আর না, এত রোদ উঠিছে আজকে আর। তো এই যে দেখো আমরা মেন রোডও আই গেছি, আর এই সময় এক কান্তা গাড়ি নাই দেখি, একদম রাস্তাটা ফাঁকা। তো এইদিকে আমরা যাইমু, এই যে সামনে এদিকে আমরা যাইমু, আর এদিক থেকে গাড়ি আইতো অপেক্ষা করি আর। তো এখানে এই যে একটা সেট করা আছে, ঘরের মাঝে আইয়া একটু সময় দম লাগছি। আর এই জায়গা আর বানাইয়াও রাখা সরকারি গড়িটা, যে মানুষ দম লাগার লাগে একটা সেট করে বানাইয়া রাখা, মানুষ বইবারও জায়গা আসলো। কিন্তু এখন সব ভাঙ্গে যার গিয়া, পুরানা হয়ে গেছে তো সব ভাঙ্গে যার গিয়া, এই জায়গার মাঝে একটু আর রেস্ট করা যায়। তো যাই হোক, ফাইনালি একটা গাড়িও আই গেছে, অফ ক্যামেরায় আমরা গাড়ির মাঝে উঠে গেছি। তো সোজা যাই আর গিয়া। তো আজকে কিতার লাগে মার্কেটও যাই আর, এটা তো আর আপনারা কাছে শেয়ার করলাম না। তো আজকে মার্কেটও যাই আর একটা জিনিস আমি কিনতাম আর একটা পালং কিনার লাগিয়া, আর একটা আলনা কিনতাম। তো পালং আপনারা বুঝেননি, আপনারা অনেকে তো খাট হইন, আমরা খাট হই না আর আমরা পালং চকি এরকম হই। তো গাড়িতে গেলাম ইয়া, এখন দেখো হাঁটি হাঁটি এই দোকানের মাঝে যাইমু, ফার্নিচারের দোকানও। তো ইউটিউবের টাকা পাওয়ার আগ থেকে লইয়া আমার একটা প্ল্যান, যে এইবার ইউটিউবের টাকা পাওয়ার পরে আমি একটা পালং কিনবো। আর ছোটখাটো কিছু জিনিস আছে আর সব কিনবো আজকে। তো আমার ইউটিউবের টাকায় মোটামুটি ওই তো নাই আর, ইউটিউবের টাকা তো কম। তো আরও সামান্য টাকা আসলো আমার অ্যাকাউন্টে, আরও 5-6 হাজার সবটি আমি উঠাই লিছি একদম। অ্যাকাউন্ট জিরো করে লিছি, এখন আর 1 টাকাও নাই। তো আগামী আরও 1-2 মাস পরে যদিও ইউটিউবের টাকা ঢুকে তো ওগুলো পাইতাম, আর এখন পুরাপুরি জিরো। তো যাই হোক, আমার দরকারি জিনিস আমার কিনতে লাগে, তো না কিনলে হয় না, এর লাগিয়া। তো এখন দেখো ফার্নিচারের দোকানেও আমরা আই গেছি। তো এই যে ফার্নিচারের দোকানে আইলাম, কত সুন্দর সুন্দর জিনিস দেখো, কিন্তু ধুলাবালি উঠে গেছে ওর থেকে, এটা পুরো সুন্দর দেখা যান না, সাদা হয়ে গেছে। গাড়ির আপ ডাউন করে তো সব সময়, মেইন রোড বড় রোড, আর সব ধুলাবালি ইয়া দোকানে ঢুকিয়া সব ফার্নিচার একদম সাদা বানাই দিছে। তো ভালো দেখি আর লগে তো আলনাও দেখতে লাগে। তো আলনা আর আমি সিঙ্গল চাই আর, আমি এরকম এই যে অত ডিজাইনেলা লাগে না, আর বক্সও লাগে না, বক্সওয়ালা আলনা বেশিরভাগ আর এত দাম এটা। এই যে দেখো দুইটা আছে এখানে, খুব সুন্দর ডিজাইনও আছে, আর বক্স লাগাইলে আর বক্সের দরকার নাই আমার। আমার সিঙ্গল আলনা হইলে হয়েছে, শুধু কাপড় রাখতাম, আর বক্সও তোর জুতা রাখার লাগিয়ে। তো এখন একটা দোকান ছাড়িয়া এই এক মালিকের আর দুইটা দোকান, দুই সাইডে দুইটা রুম, তো এক রুম ছাড়িয়া আর এক রুমও গেলাম। তো এক রুমও দেখলাম গিয়া পালং আলনা সব কিছু, শোকেস গডরেজ সব আছে। আর এই কানোয়ারি এই রুম হইল গিয়া খালি বক্স পালং বেশিরভাগ, আর সিঙ্গল পালঙ্ক আছে। তো বক্স পালং এটা এত সুন্দর দেখো আর কিন্তু দাম ওলা জেলা সুন্দর ওলা দাম। আর আমার খেয়াল আসলো একটা বক্স পালং কিনতাম, কিন্তু টাকার কারণে কিনতে পারছি না, এত দাম এটা। এই যে দেখো একটা বক্স পালং এত ডিজাইনার এত সুন্দর, এটার দাম হইল গিয়া 48,000 টাকা। আর এটা হইল গিয়া 40,000, 42,000, 45,000 এইরকম আরই। 30-এর নিচে দি নাই, 30-এর উপরে দিয়া সব ঠিক আরই। তো পরে আমরা যাই হোক, একটা পালং আমরা কিনা হয়ে গেছে, কিনে রাখি আইছি। এখন যাই আর বাসনের দোকানও। তো বাসনের দোকানে গিয়া কিছু বাসনও কিনবো আমি। আর পালং আর একটা আলনা কিনলাম আমরা। সিঙ্গল পালং গাড়ি কিনছি, বক্স পালং তো কিনার তফিয়ত নাই, এত দাম এটা পারা যাইতো নাই। আর এখন আইছি এই যে বাসনের দোকানও। তো এই দোকান থেকে আমরা যে কোনো জিনিস কিনি, বাসন যেটাও পারি এই দোকান থেকে আমরা কিনি, থালা বাসন যেটাও হোক। আর এত বাসন আর এত বড় দোকানটা, একটা কলস আমি কিনবো আজকে।
তো এখন এর মানুষে বেশিরভাগ কলস কিনে না। তো আগর আমলে মানুষে বেশিরভাগ কলস কিনতা। কলসের দরকার আসলো বেশিরভাগ। এখন তো আর কলসের এমন দরকার থাকে না। তো যাই হোক আমার তো কলসের দরকার এর লাগি একটা কলস কিনবো। আর আমার ছেলে খালি ছোট একটা বালতি হাতলর আর তোর লাগাইছে তারে এই বালতিটা কিনিয়া দিতাম। হে পুকুর থাকি পানি আনতো। তো আমি ভাবলাম তুমি পুকুর থাকি পানি আনিয়া কিতা করতা গরতো পানি মোটর লাগাইলাছে এখন পুকুরে পানি আনার দরকার নাই। শুধু দরকার পড়ে যে সময় আমি সবজি লাগাই এওতে সিজনও সবজি লাগাই এই সময় আরই পানি দিতে লাগে পুকুর থেকে আনিয়া। তো তারে এটা বুঝতেছি যে যদিও পানি আমার আনিয়া দেও সবজির মাঝে হেল্প করো ওতে তোমার একটা বালতি কিনিয়া দিমু এখন কাম নাই বালতি কিনার এখন যে তার দরকার ওটা আমি কিনিলাই। তো আমি খালি হলস নাই লগে আরো কিছু জিনিস কিনছি। তো সবটুকু বাড়ি যাওয়ার পরে আপনারা কাছে শেয়ার করবো। এখন আইলাম একটা এই যে লেপ্ট শখের দোকানও আইলাম। তো আমি দুইটা বালিশ এরপরে বালিশের কাভার কিনতে লাগে। তো এর লাগি লেপ্ট শখের দোকানও আইছি আইয়া দুইটা বালিশ কিনছি। আর এই যে শিমল তুলার বালিশ যেটা এটা এত দাম বেশি। তো আমি দুইটা শিমল তুলার বালিশ কিনছি। আর একটা আছে লাল তুলা একটা আছে সাদা তুলা। খারপাশ তুলা কই আমরা আর এই সাদা তুলা এটারে খারপাশ তুলা কই। এটা কিছু সস্তা আছে। কিছু দাম কম। বেশিরভাগ দাম হইল কি শিমুল তুলা। তো আমি শিমুল তুলা ২ টা বালিশ কিনছি আরকি। এটা বালিশ সবচেয়ে থাকি বালা শিমুল তুলার বালিশ। আর এটা খারবাস তুলা এরপরে লাল তুলা এটা বালিশ বালা নাই। বেশদিন কুলাইতো নাই। একদম নষ্ট হইয়া যাইব গিয়া। শিমুল তুলা কোনোদিন কিচ্ছু হয় না আরে। তো আমার ২ টা বালিশ কিনা হইছে। কারণ এটার দাম বেশি গতিকে আমি ২ টাও কিনছি। আর ২ টার আমার দরকার। এর লাগে কুটুম আবার পরে আর একটু বালিশের শর্ট পড়ে যায় এর লাগে আরো ৪ টা আমি আগে কিনছি নতুন। এখন আরো ২ টা কিনলাম। আর লগে বালিশ কাভার আরো ২-৩ জোড়া কিনছি। তো বালিশের লগে জোড়া আর আরো ২-৩ জোড়া কিনছি। তো কিনার পরে শেষ আমার সবটি কিনা। এখন তো আমার ছেলে লাগাইছেন তান কিচ্ছু খাইতা। এই যে মিষ্টির দোকানে আইলাম। তো মিষ্টির দোকানে আইয়া মিষ্টি তো তানে খাইতে দিয়ার না কারণ তানোর এখনো খাসি কমছে না। অনেক দিন হয়ে গেছে খাসি কমে না। এর লাগে তানে কইছি মিঠা কিচ্ছু না। তো গরমের দিন তো কইলাম কিছু দই লইলাও। দই একটু মিঠা আছে তবু আরই ঠান্ডা। মিষ্টি থেকে কম মিঠা তো মিষ্টির তো আরো বেশি মিঠা। কোনো জাত মিষ্টি না করছি। কইছি না মিঠা আলা জিনিস খাও। তো পরে আমরা এই যে কিছু দই কিনলাম এরপরে সিঙ্গাড়া যেটা মিঠা নেই ওটা কিনিয়া আমরা এখন রওনা দিলাইছি। তো বাড়ির যাই আর গিয়া শুধু আমি আর আমার ছেলে। আর আমরা জিনিস টুকটাক যেটা জিনিস এটা লইয়া যাই আর গিয়া। আর বড় বড় সামান যেটা এটা রইছে আপনারা বাইয়া আইতে আনবা। তো একটা গাড়ি রিজার্ভ লাগবো তো এখন ট্রাক একটা লাগবো। ট্রাক ছাড়া আনা যাইতো না। এই যে পালং, আলনা এইটা ট্রাক লাগবো। তো তাইনে একটা গাড়ি রিজার্ভ করিয়া লইয়া এবার আমরা সোজা বাড়ি যাই আর কি একটা অটো দিয়া আরি লানির গাড়িয়ে যাইয়া। তো আমি আর আমার ছেলে যাই আর কি। যাবার পরে শেয়ার করবো আপনার কাছে কি আনলাম। তো আমরা বাড়িতে গিয়া এখন দেখো ফার্স্টে দই খাবার লাগছি। তো আজকের দই একদম নাজেহাল অবস্থা। এই যে দেখো সবটি পড়ে গেছে। কিছু রইছে কিছু পড়ছে। তো আমরা একটা ভুল হয়ে গেছে যে আধা কেজির ডাব্বা যদি লই লিতাম তে ডাকনা আসলো লাগাইলা এটার তো আর ডাকনা থাকে না। এইটা এইরকম থাকে ২০ টাকি আর এই বাটি। তো ২০ টাকি বাটি ফার্স্টটা কিনলাম কিনিয়া আর মিষ্টির আর এই বক্সের মাঝে দিয়ে দিছে। আর গাড়ির জাখরায় কিছু পড়ে গেছে আর কিছু রইছে। তো একটা প্লেটও এখন হাসারছি ডুঙ্গা থেকে আরি আর তো অর্ধেক পড়ে গেছে ডুঙ্গাত আর অর্ধেক থাকছে। তো এটা তো ডাকনা থাকে না এর লাগি ওয়ারি আর যদিও আধা কেজির পুরা ডিব্বা লইতাম তো আর পড়ার কোনো চান্স আসলো না। আর আমার পিলাই হাল ডাকিতরা তাই দই খাইতা। তাই তো দই খাইতে পারতা নাই তাই আর দই দিয়ারও না। তো সিঙ্গাড়া বানানো হয়েছে সিঙ্গাড়াগুলো আর দেখাইতে পারছি না আগে খাই লিছেন। তো আমার ছেলে এখানে দেখো সিঙ্গাড়া দিয়ে দই দিয়ে খাইতরা আর ডুঙ্গার মাঝে করে ৩ ভাগের ১ ভাগ রয়ে গেছে। তো এখানে দেখো বালিশ আমি কিনলাম ২ টা আর লগে বালিশের কভার আছে। আর এই যে বালিশের গুয়ার দেখুন এগুলো খুব সুন্দর লাগছে আমার আড়ি দেখিয়া। একদম সিঙ্গল ডিজাইন। আর এত বেশি ডিজাইন এলাইতে ভালো লাগে না ফুল এলা। এইরকম সিঙ্গল হইলে সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে। তো বালিশের মাঝে ২ টা লাগাই দিছি জায়গা তারি থাকতে ২ টা লাগাইয়া আনি দিছি। আর বালিশ কাভারে কিন্তু চেইন লাগাইল করতে গিয়ে বেশি ভালো লাগছে আর দেখে সুন্দর লাগছে। তো ২ টা বালিশ কিনলাম আর ৬ টা বালিশের কভার কিনলাম। তো খালি বালিশও ২ টা লাগাইছি আর ২ টা আরো ৪ টা আছে আরই এক্সট্রা কিনে আনছি। তো কাভারগুলো দেখে সুন্দর লাগিছে এর লাগি আরই এগুন তোর দাম হইল গিয়া ৳১০০ করে জোড়া। আর সুতি কাভার খুব সুন্দর আর এত মজবুত আরই গাড়ি আছে। আর যেটা একদম পাতলা থাকে কাভার এটা তো বেশদিন কুলায় না ছিঁড়িয়া যায় গিয়া। তো বালিশের কাভারগুলা এক কালার চাইছিলাম কিন্তু এক কালার তো আর পাইছি না। তো ২ জোড়া পাইছি এক কালার ৪ টা আর আরো ২ টা আরেক কালার। এগুলো আর একসাথে পাইছি না। তো এই ২ জোড়াও শুধু এক কালারই আরকি। তো এক কালার আমার দেখতে ভালো লাগে। আর এই জোড়া হইল গিয়ে বদলাই। তো যাই হোক এখন পাইছি না কি করমু। তো বালিশ কভার গুনতা কিন্তু খুব ভালো লাগছে সুন্দর আছে। আর এখানে কিনলাম কি একটা গামলা কিনছি। তো আমার আর একটা গামলা আছে সেম আরই।
একদম সেম এইরকম। আর এখন আরেকটা কিনছি, আবার আরেকটার দরকার এর লাগি বাড়ি। তো গামলা প্লাস্টিকের গামলা মাত্র একটা আমার। আর এখন আরেকটা কিনছি এক জাতে এক কালারই। তো আমার এই কালারটা দেখতে ভালো লাগে আর অন্য কালারই দেখতে সুন্দর লাগে না, এর লাগে সবুজ কালারই আমি একটা গামলা কিনলাম। লগে এক প্লেট আরও এক সেট কিনছি, ছয়খানের সেট আর এই ছয়খানার সেট এটা মেলামেন প্লেটারি। তো মেলামেন আগে আমার আসলো এক সেট, তো দুই তিনটা ফাটি গেছে আর রয়েছে চারটা বালা আর চারখান তাল বালা রয়েছে আর দোকান ফাটি গেছে এর লাগে। আর এই একটা গামলা আর তো কলস এটা নিয়া আমার ছেলে রাখি দিছেন একদম কলসের জায়গাত। এখন হইলাম তারে কলস কিতা করলা কইলো আমি জায়গাত নিয়ে রাখি আইছি। তো এখন কলসে দড়া লাগাই দিয়েছে তাই নিয়ে জায়গাত রাখি আইসুন, যে জায়গাত কলস রাখি আমি তাড়িয়ার উপরে তাই নিয়ে থই আইসুন। তো কলসটা খুব মজবুত আছে তো এখানে আরো আম আরো 2 কেজি কিনছি। তো এই আম এগুন যাতে ভালো আর আমি বাজারে যাবার পরে ফলমূল দেখার পরে বেশিরভাগ আম ওটা আমি খেয়াল করি, আর কোনো জাত ফল আমি এত বেশি ভালো পাই না, আম ওটা বেশি ভালো পাই। এর লাগি আম কিছু কিনি। তো ফাখনা ফাখনা আম চাইয়া 2 কেজি করে কিনছি। আর এখন আমের কেজি 80 টাকা পড়ে গেছে, আরো বেশিও আছে আরো কমও আছে। যেটা কম এটা ঠেঙ্গা, এর লাগি এটা আর কিনছি না। তো মোটামুটি যে একটা বালা ওটা কিনে আনছি। এর থেকে বালা আর একটা আছে, এটা আরো বেশি শহর উপরে আর 1 কেজির দাম। তো এটার কাজে লগে 80 টাকা করে 2 কেজি কিনে আনছি, এখন লাগছে ওগুলা চুলানি। তো আমগুলা চুলাইয়া নাই আমি, আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আপনারা ভাইয়াও সামান লইয়া আই গেছেন। তো আইতে আইতে একটু লেট হয়ে গেছে। আর আমরা তো বাড়িতে গিয়ে অনেক সময় থেকে রেস্ট করি আর আম চলাইয়ার খাই আর। তো সবটা খাইছে না, আপনারা ভাইয়ার লগে রাখছি হলাম আবার পরে খাইবা। এরপরে দইও রয়েছে ফ্রিজের মাঝে রাখি দিছি, হলাম ঠান্ডা হইব আরো ভালো হইব খাইবা গরম থেকে আইয়া। আর এই যে দেখো আলনা একটা কিনলাম, এই আলনাটা আমি কিনছি আর এখন আমার ছেলে এখন বইয়া বইয়া আন্তরা সবটি পালঙ্গের তো খুঁটিনাটি জিনিস, তো ছোটখাটো জিনিস সব বইয়া বইয়া আন্তরা পালং তো আর এইরকম থাকে, মানে সবটা খোলা থাকে, পরে আস্তে আস্তে সব জোড়া লাগাইতে লাগে, সব ঠিক করতে লাগে গরু আনিয়া। আর এখন তো সব ঠিক খোলা পালঙ্গের স্ট্যান্ড এরপরে সব কিছু তো টাক দিয়ে আনা হয়েছে। তো দোকানের সামনে টাকটা তামাইয়া রাখা আর সব নামাইয়া এখন বইয়া বইয়া গরু আনতে। তো আমি যে পালং কিনছি এরপরে আলনা কিনছি এটা লাকড়ি হইল গিয়ে সেগুনের লাকড়ি, আর সেগুনের লাকড়ির দাম বেশি, আর সেগুন ছাড়া লাকড়ির দাম একটু কম। কিন্তু সেগুন ছাড়া অন্য অন্য লাকড়ির মাল আনলে তো এটাই কুলাইতো নাই, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। তো আমি ক্যামেরাটা সামনে আনিয়া একদম দেখাই আর এই যে দেখো আলনা তো আলনা এটা দেখতে একদম সুন্দর কম, কারণ ডিজাইন কম আর বেশি ডিজাইন এলা এটার দাম বেশি। আর এই হইল কি পালং, তো পালং এটার এই যে শাপনার ডিজাইন যেটা আমার খুব সুন্দর লাগছে, এটা সিঙ্গুল পালং হিসাবে ডিজাইনটা খুব সুন্দর করিয়া দিছে, আমার খুব ভালো লাগছে দেখিয়া। পালঙ্গিটার দাম হইল গিয়ে 13,000 টাকা। তো আরও বেশ চাইছিল পরে কমাইয়া 13,000 দিয়ে আনা হয়েছে। আর আলনা এটার দাম 3,000 টাকা, সিঙ্গুল ঘর থেকে দাম কম আর প্লাই লাগায় এটা তার প্লাই বোর্ড লাকড়ি নাই। আর পালং যেটা আর বক্স পালং যেটা এটা তো দাম আরও বেশি, এটা তো 30,000-এর নিচে দিন এই উপরে দিয়া বেশি দাম, যেটা বালা ডিজাইন বেশি এটা তো আর 50,000-এর লগভগ। আর এর নিচেও আছে যেটা ডিজাইন একটু কম থাকে ওটার কম দাম, যেটা ডিজাইন বেশি থাকে ওটা বেশি দাম। আর আলনা এটা পুরা মজবুত, এই যে কুটি যেমন খুব মজবুত বড় বড় কুটি আছে, কিন্তু একদম সিঙ্গুলারই। আর যেটা ডিজাইন বেশি থাকে এটার দামও বেশি থাকে, এর লাগে কিছু কম দামিটা আনলাম। এত টাকা নাই তো ডিজাইন এলা সুন্দর জিনিস আনতাম। তো 5,000 5,500 টাকা এখটার দাম। তো যাই হোক এখন আমি রান্নাত লাগলাম সব সামান আনি রেডি করে রাখিয়া এখন লাগলাম রান্নাত। আর সামান পরের দিন সব ঠিকঠাক হইব গরো পালং আনা হইব, আলনা আনা হইব, আর পালঙ্ক ঠিক ঠিক করা হইব, মোটামুটি লাগানি হইব সব কিছু। এর পরের দিন আজকে আর সময় নাই। তো বাড়ির সামান লই আইতে আইতে বিকাল টাইম হওয়া ধরছে বিকাল 2টা 2:30 বাজে গেছে। তো দুপুরে আমি এখন মশারি ডাল বইজাই রাস্তায় মশারি ডাল কিছু রান্না করবো আর কিছু আলু ভাজা করবো আমরা লাগে, আর আপনারা ভাইয়া লাগে এই যে জিঙ্গা। তো জিঙ্গা 3টা আমার যারও আসলো, যার তাকে বাড়ি আনছি মাত্র 3টা জিঙ্গা, আর তো নাই। তো তানোর বুঝইব। আর আমরা তো আলু ভাজা আছে। তো এই 3টা ভাজা করে নিমো কাঁচামরিচ দিয়া।
আর আলু ভাজা লগে আছে আমরা লাগি ডাইল দল লগে তো একটা কিছু লাগে ভাজা ভাজা ছাড়া খাওয়া যায় না হয় ডিম ভাজা নাইলে আলু ভাজা একটা কিছু ভাজা লাগে। তো জিঙ্গা খাটিয়া এই যে দইয়ে রাখছি আমি একটা বাটির মাঝে তুলিয়া ওগুলা এখন ভাজা করবো আর একখানেও আলু খাটিয়ে রাখছি এই যে দেখো। তো ডালির লগে এইরকম আলু ভাজা করলে মজা লাগে খাইতে এইরকম আর গুল গুল করিয়া আর পেঁয়াজ না দিয়া শুধু তেলের মাঝে আমি ফেলাই দিছি দেখো। তো পুরা হাফ সিদ্ধ হয়ে গেছে আরও একটু হইতে লাগবো। তো শুধু লবণ দিছি আগে আর কিছু দিছি না এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া দিব আর কোনো জাত মশলা দিতাম নাই বাহর দিতাম নাই রসুন না পেঁয়াজও না। তো এইরকম আলু ভাজা খাইতে মজা লাগে ডালির লগে আর তো আজকে রান্নাটা উল্টো হয়ে গেছে আগে আগে যেটা রান্না করতাম এটা করে পড়ে গেছে আর পরে যেটা রান্না করতাম এটা আগে পড়ে গেছে। তো আগে বানাইতাম আসলো আমি ডাইল পরে আলু ভাজা বানাইতাম আসলো। তো ডাইল ভিজাইয়ে রাখি আমি দেখো আগে আলু ভাজা করি আর পরে ডাইল রান্না করবো এই যে দেখো এখানে ডাইল দইয়া ভিজাইয়ে রাখছি। তো এখন আমি এই যে ঝিঙ্গা ভাজা বয়াই দিচ্ছি কড়াইয়ের মাঝে। তো ঝিঙ্গা এক চুলা বাই বয়াইমো আর এক চুলা বাই আমি ডাইল বয়াই দিব। তো ঝিঙ্গা ভাজা আমি এক চুলা বাই বয়াইছি আর এক চুলা বাই আমি ডাইল বয়াই দিই। তো আজকে ডাইল অন্য রকমের রান্না করি তো আজকে সিদ্ধ করিয়া রান্না করিয়া ডাইল। তো আগে আমি দেখো পানি দিছি হাঁড়ির মাঝে এরপরে ডাইল ফেলাইয়া আর শুধু তেল আর রসুন বাদে আর সব কিছু দিলাইমু হাঁড়ির উপরে। তো শর্টকাট ডাইল রান্না আজকে। তারপরে আমি শুকনা মরিচ দিয়া আর রসুন দিয়া সম্বার দিলাইমু। তো ডালের মাঝে আমি 2টা পেঁয়াজ কাটিয়ে দিছি আর 6টা কাঁচামরিচ দিছি কিছু সেরিয়া দিছি আর এখন হলুদের গুঁড়া দিলাম আর লবণ দিমু এরপরে 2টা তেজপাতা দিমু কাটিয়া আর আরও একটু পানি দিতে লাগবো পানি আর পরে দিতাম না যা পানি দিবার একবারে দিলাইমু। এখন 2-3টা তেজপাতা কাটিয়ে দিছি শুকনা তেজপাতা। তো ঠিক মতো পানি দিয়া আর গুঁড়িয়ে দিলাইমু। তো পুরাপুর ফুটার পরে আমি সম্বার দিমু তেল দিয়া আর রসুন তেলের মাঝে রসুন দিয়া শুকনা মরিচ দিয়া। তো এদিকে আমার এই যে ঝিঙ্গা ভাজা হওয়ার পথে একটু সময় রাখবো পরে লামাই রাখি দিব। আজকে ঝিঙ্গা তাকিয়া তেল মশলা বেশি দিলাইছি এত তেল দিছি দেখো খালি তেল তেল করে রানি দেখতে খাইতেও খুব মজা হয়েছে। সামান্য মাল তো সামান্য যে কোনো জিনিস রান্না করলে মজা লাগে খাইতে বেশি মাল খাইতে মজা নাই। তো গ্যাসে চুলা বা ডাইল রান্না করা ঠিক নাই। তো এইরকম সিদ্ধ করে ডাইল রান্না করাত লাগার পরে দেখা যায় পুরা চুলাটা ভরে যায় উতলিয়া চুলাটা ভরে যায় পরে আমি দেখো লাড়ি চুলা বা আগুন ধরিয়ে লই আইছি। আর এখন আমার তো ডাইল হয়ে গেছে শুধু সম্বার দিতাম আর একটা হাঁড়ির মাঝে হাসারিয়া পরে সম্বার দিলাম। তো এখানে আমার ডাইলে তো রান্না হয়ে গেছে এখন নামাই রাখি দিব। আর আমার আলু ভাজা হয়ে গেছে ঝিঙ্গা ভাজা হয়ে গেছে সব কমপ্লিট। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত। কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।